প্রথমত ধন্যবাদ আমি জানাবো যে আমার মাননীয় প্রধানমন্ত্রীকে। তার উদ্যোগের জন্য আজকে আমরা এই পেশায় আসছি এবং তার এই উদ্যোগটার জন্যই আমরা এরকম একটা চ্যালেঞ্জিং পেশা নেওয়ার জন্য আবার নিজেদেরকে তৈরি করছি। মানে আর এটা তো চ্যালেঞ্জিং একটা বিষয় হয়েই থাকে, কারণ রাস্তাঘাটে চলতে গেলে তো চ্যালেঞ্জিং বিষয়টা অবশ্যই থাকবে। তবে চ্যালেঞ্জিংটা হবে কোন ক্ষেত্রে? আমাদের ড্রাইভার ভাইদের ক্ষেত্রে, তাই না? তো তারা যদি মনে করেন যে আমাদেরকে সাপোর্ট করে, আমাদেরকে সুন্দরভাবে আমাদের সাথে প্রতিযোগিতায় না নেবে, যদি মনে করে তারা আমাদের সহযোগী আমাদের আসছে, তো সেক্ষেত্রে আমাদের কর্মক্ষেত্রে কোনো চ্যালেঞ্জিং হবে না। আর যারা ছোটো ছোটো যারা ড্রাইভার আছে, ছোটো ছোটো গাড়ি চালায় আর কি, তারা যদি দেখে যে বড় গাড়ি আসছে, তাহলে আমাদের সাথে তার ওভারটেক করার কোনো দরকার নাই, কারণ সেও নিজেও একজন ড্রাইভার এবং তার পাশে একজন যাত্রী থাকবে। আর আমিও যখন একটা ড্রাইভার থাকবো, আমার বাস থাকবে, মানে আমার 1000টা মানুষ থাকবে আমি সহ। তো তারা বুঝতে হবে যে তার সেখানে অ্যাক্সিডেন্ট, তার যাত্রীদের সমস্যা, আমার এখানে হলে আমাদের যাত্রীদের সমস্যা। প্রাণ তো চলেই যাবে, প্রাণটা কিন্তু ফিরে পাওয়া যাবে না। তো আগে কিন্তু মানুষের জীবন, তারপরে কিন্তু বাকি সব কিছু। তো সেক্ষেত্রে আমি মনে করি যে তারা আমাদের সাথে সবসময় সহযোগিতা করবে এবং সাপোর্ট করবে, এই আশার সাথে সবসময় আমি রাখি। আমার এই পেশাতে মনে করেন আমার পরিবার থেকে ফুল সাপোর্ট, আমার বড় বোন, মেজো বোন, ভাই, আমার মা এবং আমার আত্মীয় স্বজন যারা আছে, বন্ধু বান্ধবী যারা আছে, আমার আমার যারা আদার্স, আমার পড়াশোনার জগতে যারা আমার টিচার আছে, যারা যারা আমাকে দেখছে, আমাকে জানছে, এবং অন্যান্য যারা আপু ভাইয়ারা আছে, সবাই খুব খুশি এবং সবাই আমাকে খুব ইন্সপায়ার করছে। এবং তারা সবসময় বলে যে সুপ্রিয়া, তোকে দেখে খুব গর্ববোধ করি যে আমার বান্ধবী হয়ে তুই এই ধরনের একটা পেশায় আসিস। এই জন্য ওদেরকে অনেক অনেক ধন্যবাদ, যে ওদের ইন্সপায়ারের জন্য আমার সাহস আছে মনে হয়। ভালো লাগছে, অনেক ভালো লাগছে। হ্যাঁ, চালাইছি, ছোট গাড়ি চালাইছি, হালকা গাড়ি। আমি হালকা গাড়ি ট্রেনিং করাতাম। এর আগেও আমি বিআরটিসি আর কি ওই প্রাইভেট কারের আমি ট্রেনিং করাতাম। তবে এখন আমি মহিলা বাস সার্ভিস দেবো। আগে তো প্রাইভেট কারের ট্রেনিং করাতাম, তারপরে যখন এই বাস সার্ভিসে আসলো তখন 1 মাস 14 দিনের ট্রেনিং আমরা গাজীপুরে আর কি করি। ট্রেনিং নেওয়ার পরেই এখন আমরা নিজেকে দক্ষ চালক মনে করি। কষ্ট হবে, তারপরেও চ্যালেঞ্জিংয়ের উপর দিয়ে আমাদের যেতে হবে। মূলত হচ্ছে আমার রোডটা হচ্ছে আব্দুল্লাহপুর থেকে মতিঝিল পর্যন্ত। পজ মেশিনের মাধ্যমে আমাদের সব সেট আপ করা আছে, ওইভাবে আমরা ভাড়া কাটবো আর কি। নারীরা তো এখন সব বিষয়ে অনেক এগিয়ে আছে, তো এই সেক্টরটাতে কেন পিছিয়ে থাকবে? আর আমরা যেহেতু প্রথমবার এটাতে শুরু করছি, আলহামদুলিল্লাহ আমরা আশা করছি আমরা পারবো। চ্যালেঞ্জিং কেন হবে? যেহেতু এখানে সকলেই নারী এবং আমিও নারী, তাহলে সেই হিসাবে আমি স্বাচ্ছন্দ্যে আমার কাজটা করতে পারবো। আমাদেরকে গাজীপুরে 4 দিনের ট্রেনিং দেওয়া হয়েছিল। ওইখানে এই যে ভাড়া কাটা, কিভাবে যাত্রীদের সাথে আমরা কথা বলবো, সেবা দেবো, এই বিষয়ের উপরে আমাদের ট্রেনিং দেওয়া হয়েছে। আমাদের কাছে এখানে সব সেট আপ করা আছে, যেখান থেকে যাত্রী উঠবে আমরা ওইখান থেকে যেই জায়গায় যাবে সেই অনুযায়ী আমরা ভাড়া এখানে সেট করা আছে, সেভাবে আমরা কাটবো। আমার অনুভূতি মুখে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আমি অনেক খুশি আমি এরকম একটা দিনের সাক্ষী হতে পেরে। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে এই সার্ভিসটা চালাই নিয়ে যেতে পারি, যাতে আমাদের দেখে আরো নারীরা আগে আসে এই মহিলা সার্ভিসের জন্য। আর আমরা এই অল্প কয়েকজন তো আর সারা বাংলাদেশে সম্ভব না, আমাদের যাতে আরো অনেক গাড়ি চালক দরকার, তারা যাতে আগ্রহী হয়ে আসে, আমাদের দেখে আসে অনুপ্রেরণা হয়ে, যে মেয়েরা সব পারে, ঘরেও সামলাতে পারে এবং বাইরেও গাড়িও ড্রাইভিংও করতে পারবো, সব দিকে সামলাতে পারবো, এটা জানি। আর ওনাদের ফ্যামিলিরা যাতে ওনাদের পাশে থাকে, আমাদের এতটুকুই চাওয়া আর কি। আমাদের গাড়িটা ভিন্ন দেখতে, কালার ভিন্ন, পিঙ্ক কালার। সবার দৃষ্টিকটু যেটা মহিলা সার্ভিস, দূরে থেকে বোঝা যাবে না মহিলা সার্ভিস। আমার পক্ষ থেকে সবার কাছে রিকোয়েস্ট যে আমাদের বড় ওস্তাদরা আছে, যারা অনেক দিন ধরে দক্ষ হিসাবে ড্রাইভার গাড়ি রোডে চালাচ্ছে, তাদের কাছে একটি অনুরোধ, যাতে আমাদের মানে কি আমাদের একটু স্পেস দেয় চালানোর জন্য, আমাদের থেকে যেন একটু সময় দেয়, যাতে আমাদের চাপ না দেয়। ওনাদের কাছে এটা আমাদের রিকোয়েস্ট। ওনারা যদি চায় তাহলে আমরা এটা অবশ্যই গাড়ি চালাতে পারবো। ঠিক আছে, ওনাদের কাছে একটা রিকোয়েস্ট, ওনারা যাতে আমাদের চালানোর জন্য সহযোগিতা করে। এটা তো অনুভূতিটা খুব ভালো। আর আমি যাত্রী হিসেবে যদি বলি, আমি রিসেন্টলি দেশের বাইরে চলে যাচ্ছি গভর্নমেন্ট স্কলারশিপে পড়াশোনার জন্য। তো দেশে থাকা অবস্থায় যদি বা যাওয়ার আগে যদি সব থেকে বড় দেশের থেকে কিছু পাওয়া হয়, সেটা আমি বলবো এই জিনিসটা, যে মহিলা বাস সার্ভিস, এটা দেখে যেতে পারলাম বা এটার সাথে যুক্ত থাকতে পারলাম, এটা দেশের থেকে বা বর্তমান সরকারের থেকে অনেক বড় একটা পাওয়া আমার জন্য। সর্বপ্রথম তো এটা জাস্ট মহিলারা থাকবে, যে কারণে আপনি ইপটিজিং বলেন বা নারী যে হয়রানির শিকার হয়,
সেটা কমে যাচ্ছে। আবার আপনার একটা মেয়েরা যেটা সবথেকে বড় কনফিডেন্স পাচ্ছে, প্লাস মেয়েদের কর্মসংস্থান বাড়ছে, এটাও একটা বড় জিনিস। মেয়েদের কর্মসংস্থান বাড়ছে এখানে। আপনার ড্রাইভিং পেশাটা আমাদের দেশে এভাবে বলা ঠিক না, বাট আমাদের দেশে ড্রাইভিং পেশাটাকে খুব বেশি সম্মানের সাথে দেখা হয় না। বাইরের দেশে ঠিক আছে, এটা অনেক রেসপেক্টেবল একটা জব, কিন্তু আমাদের দেশে না। আর সেই জায়গাটাতে নারী নামছে, নারী চালাবে, এই জিনিসটা অনেক ডিফারেন্ট। মানুষ এটা ইজিলি নিবে না, বাট আমি বলবো ধৈর্য ধরে থাকতে। আর আমাদের যারা ড্রাইভার আছে, ড্রাইভার আপুরা আছে, কন্ট্রাক্টর আপুরা আছে, তারা ট্রেনিং প্রাপ্ত এই ধরনের ডিফিকাল্টিসের সাথে তারা লড়তে পারবে বলে আমি আশা করছি। আর হলো এখানে যারা স্কুল গোয়িং আছে, যারা জব হোল্ডার আছে নারী, তাদের জন্য, ফিমেল পার্সন, তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তারা হয়রানির শিকার হবে না, তাদের টাইমিং। তবে আরেকটা জিনিস তারা করতে পারে, যেটা হলো একটা অ্যাপ ডেভেলপ করা, যাতে বাসটা কোথায় আছে, যেমন আমাদের ভার্সিটি বলেন, বিভিন্ন জায়গায় অ্যাপ আছে, আমাদের বাস কখন কোথায় আছে, আমরা রুটে আছে দেখতে পারি। তো সরকার যদি এই কাজটা করে একটা অ্যাপ ডেভেলপ করে, তাহলে আমরা কোথায় আছে গাড়িটা, যেহেতু গাড়ি সংখ্যা কম, কোথায় কোন রুটে আছে, আমি যেতে পারবো কিনা, আমি উঠতে পারবো কিনা, এই একটা সুযোগ তৈরি হবে। তো আমার মনে হয় এটা করা উচিত।